উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে লবণাক্ত জমিতে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোফাজ্জল হোসেন বাবু। অল্প পুঁজিতে চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন তিনি। ফলে জিরা চাষে আগ্রহী হচ্ছেন উপকূলীয় এলাকার আরও অনেকে। বাগেরহাটের রামপালে তীব্র লবণাক্ততার মধ্যেও জিরা চাষ করে সফল হয়েছেন আদাঘাট গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বাবু। শুরুতে প্রায় 52% জমিতে পরীক্ষামূলকভাবে 50 গ্রাম ইন্ডিয়ান টাইগার জাতের জিরার বীজ বপন করে পরে বড় পরিসরে আরও 52 শতকের বেশি জমিতে 5টি প্লট আকারে জিরা চাষ করেন। অল্প পুঁজিতে ভালো ফলন পাচ্ছেন তিনি। তীব্র লবণাক্ততায় উপকূলীয় এলাকায় যেখানে অনেকেই নতুন ফসল চাষে আগ্রহ দেখান না, সেখানে বাবুর এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। পানি দিয়া, তারপরে আপনার সার দিয়া, ওষুধ দিয়া, তারপরে গাছ ফুটে ফুটে বানতে হয়, এলে গেলিয়ে সোজা করতে হয়। ইনশাল্লাহ আল্লাহ ফসল ভালো দিছে। আমাদেরও মন চাচ্ছে, আমরাও করবো। আমারও মনে ইচ্ছা যে আমি যদি এরকম একটু জায়গা পাতাম তাহলে হয়তো এই জিরের ক্ষেত লাভজনক হিসেবে দেখতেছি। আমিও করার মনের ইচ্ছা আমার আছে আর কি। জমি আছে যারা করতে ইচ্ছুক, এই লবণাক্ত হলেও যে আমরা এই করবো না এটা কোনো বিষয় না। ইনশাল্লাহ লবণাক্ত এলাকায় ওগুলো হচ্ছে। জিরা আবাদের জন্য চাষীদের প্রশিক্ষণ, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমরা চেষ্টা করছি যে আসলে এই কৃষকদের মাঝে যাতে এই চাষটাকে উদ্বুদ্ধ করে কিভাবে আমরা আরো বৈজ্ঞানিক উপায়ে করা যায়, এজন্য কিন্তু আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহ আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন লবণাক্ত অঞ্চলে বিকল্প ফসল হিসেবে জিরা চাষ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।